আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দুপুরে কোনো কিছু রান্নাবান্না করি নাই। তাই আমার হাসব্যান্ড বাহির থেকে আজকে খেপসা নিয়ে আসছে। এই যে দেখেন, আমি খেপসাটা খুললাম। প্রথমেই পেলাম একটা রুটি, তারপরে এরপর ছিল আরেকটা বক্স। এই বক্সের মধ্যে ছিল কি একটু পরে দেখাইতেছি। তারপরে এই যে নিচে আরেকটা বক্স ছিল, এটার মধ্যে ছিল রাইস। রাইসের পরিমাণ যা তা মোটামুটি আমাদের দুইজনে খাওয়ার পরও বেশ খানিকটা রাইস বেঁচেছিল। আর আজকে আমরা কোনো প্লেটে খাবো না, একেবারে যারা সৌদিতে থাকে এখানকার লোকদের মতো একদম একটা কাগজ বিছিয়ে নিছি। এই কাগজের ভিতরে আমরা আজকে খাবো। এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় কাগজ, এই কাগজের ভিতরে সব ঢেলে দেব, ঢেলে আমরা এখান থেকেই খাওয়া দাওয়া করবো। আজকে সৌদির খেপসা খাওয়ার ফিল নিব যে কেমন লাগে। এখানে দিয়েছে কতগুলি সালাদ আর 3টা সস, একটা ছিল ঝাল সস আর একটা ছিল রসুনের 2টা সস। এই তো এটা হচ্ছে রুটি, এখানে রাইস, আর এখানে ছিল ওই যে চিকেন আর আলু ভাজা, একটু পেঁয়াজ। এখন আমরা এই যে পলিটার মধ্যে সবগুলি রাইস ঢেলে নিলাম। রাইসের পরিমাণ কিন্তু বেশ অনেকটা। আর এর উপরে ওই যে খেপসা চিকেন যেটা ফ্রাই করে দিছে সেইটা দিয়ে দিলাম, আর কয়েকটা আলু দিয়ে দিলাম। এখন আমরা খায় নিতেছি। খাইতে একটুও মজা লাগে নাই। আমাদের বাঙালি তো একটু মশলা মশলা ঝাল ঝাল আমাদের খাইতে ভালো লাগে, কিন্তু এখানে ওনারা একদম ঝাল খায় না। এই জন্য এই যে একটা মরিচের ভর্তা দিছে, ওই মরিচের ভর্তাটা দিয়ে মাখায় মাখায় আমি খাইতেছিলাম আর দেখতেছিলাম। ওই যে কাঁচামরিচটাও কিন্তু খায় ফেলছে, কাঁচামরিচে একটুখানিও ঝাল নাই। আর সব সালাদের মধ্যে দিয়েছিল পাতাকপি, গাজর, যাও একটু ভালো লাগে নাই। তারপর আর কি বিকালবেলা ঘুরতে নিয়ে গেল। পাশে আমাদের বাসার পাশে একটা খোলা মাঠ ছিল, বাঙালিরা এখানে যায় আর এখানকার সৌদিয়ানরাও বিকেলবেলা এসে যে গল্প করে। এটা রোডের পাশেই ছিল, তো আমরাও গেছি, যাই কিছুক্ষণ সময় কাটায় আসলাম। আমার সাথে ওই বাঙালি ভাবিটাও ছিল, আর ভাবির 2টা বাচ্চা নিয়ে আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো এখানে সময় কাটায় আসছি। ভালোই লাগছে, সারাদিন একা একা ঘরে থাকার পর বিকেলবেলা একটু বাইরে এলে ভালোই লাগে। তো কিছুটা সময় এখানে পার করে আসলাম। ওইখানে ওই যে সব আরবিক মহিলারা বসে আছে, গল্পগুজব করতেছে। সবচেয়ে ভালো লাগলো কি, ঘুরতে ঘুরতে দেখলাম যে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছিল। খেলা করার মাঝখানে যখন আজান দিছে, ওরা খেলা বাদ দিয়া নামাজ পড়তেছিল। কি নামাজের সময় হয়ে গেছে, আর দেরি করে নাই, তারা নামাজে দাঁড়াই গেছে। ওইখানে দাঁড়ায় দাঁড়ায় তারা নামাজ পড়তেছিল। এই যে দেখেন, আমরা যেখানে ছিলাম তার থেকে একটুখানি দূরে ওরা কিন্তু অনেকটা সময় খেলতেছিল। আজান দিছে সাথে সাথে ওরা নামাজে দাঁড়াই গেছে, নামাজ পড়তেছে। তো জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সে বলবেন যে কেমন লাগছে। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আপনারা একটুখানি বেশি বেশি লাইক করবেন, শেয়ার দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু পাশে থেকে আমরা সাপোর্ট করবেন। তো এখানে থেকে আমি ওদের নামাজ পড়া দেখতেছিলাম। এই যে দেখেন, আর একটু জুম করে দিতেছি। সব দেশে কিন্তু পাজি আছে। ওই যে পাশে ছেলেটা কিন্তু দুষ্টামি করতেছিল, আর বাকি 3টা ছেলে কিন্তু সুন্দর নামাজ আদায় করতেছিল। কি নামাজের সময় নামাজ, খেলার সময় খেলা। এখানে অনেক আরবি মহিলারা ছিল। একটা মহিলার আইসা আমার সালাম দিল, আর কি যে বললো আরবিতে কিছুই বুঝলাম না, শুধু সালামটা দিছে যে এইটাই বুঝতে পারছি যে আমার উনি সালাম দিছে। তো এখানে তারা অনেক কিছু নিয়ে আসে খাওয়ার, বাসাতে একেবারে রান্নাবান্না করে নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া কইরা তারপরে এক সময় চলে যায়। যে আমার সাথে যে গেছিলো ও বসে বসে এখানে ড্রয়িং করতেছিল, এই ছবি ড্রয়িং করে ওইটার ভিতরে রং করতেছিল। তো ভাবলাম এই ফাঁক দিয়ে আমি একটুখানি ভিডিও করে নিই। এই তো এখানে ওরা বেশ সারাদিন তো রুমের ভিতরে আটকা থাকে, বিকেলবেলা এইটুক সময় পায় সুন্দর খেলাধুলা করতেছিল, হাঁটাহাঁটি করতেছিল, ওদেরও ভালো লাগতেছিল। কি আমরা খোলামেলা থাকা অভ্যাস, তো হঠাৎ করে এসব বন্দি জায়গায় আটকা পড়ছে, ওদেরও ছটফট করতেছিল। তাই বিকেলবেলা বেরোয় খেলতেছিল, ওদেরও ভালো লাগতেছিল। তো আমরা ওই রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি কইরা আশেপাশে দেখে পরে চলে আসলাম। এটা ছিল আমার বাসার থেকে একেবারেই কাছে, এই যে মেন রোড। আর এই মেন রোডের পাশে হচ্ছে এই যে খোলা মাঠটুকু দেখেন, এই খোলা মাঠের ভিতরে আইসা তারা এই যে সময় কাটায়। আমরা ওইখানে কিছু সময় কাটায় তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।